দুনিয়ার সবচাইতে সহজ ও ভীষণ মজাদার ডেজার্ট ব্রেড মালাই কাস্টার্ড মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই কাস্টার্ড, ঈদ স্পেশাল একটা ডেজার্ট। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটা বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে তো মাশাআল্লাহ মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। ব্রেড মালাই কাস্টার্ড ডেজার্ট তৈরি করার জন্য ফার্স্টে লাগবে পাউরুটি। আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। আমি সাদাটা নিয়েছি, চাইলে ব্রাউনটাও নিতে পারেন। তারপর একটা বেলুন দিয়ে প্রত্যেকটা পাউরুটি এভাবে বেলে নিতে হবে। পাউরুটিগুলো যদি বেলে নেওয়া হয় তাহলে পাউরুটিগুলো কিন্তু একটু বড় হয়ে যায় আর পাতলা হয়। সবগুলো পাউরুটি কিন্তু সেমভাবে আমি বেলে নিচ্ছি। পাউরুটিগুলো বেলা হয়ে গেলে এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে এগুলো একটা নাইফ দিয়ে কেটে নিব। অবশ্যই ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে যেমন সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ব্রাউন অংশগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়, যার জন্য এগুলো ফেলে দেওয়াই ভালো। আর এগুলো দিয়ে কিন্তু ব্রেড গামস তৈরি করে নিতে পারবেন। আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি, চাইলে কিন্তু কেচি দিয়েও এই সাইডগুলো সমান করে কেটে নিতে পারবেন। তো সবগুলো ব্রেড কিন্তু আমি কেটে নিয়েছি, দেখেন ব্রাউন অংশগুলো ফেলে দিয়েছি। ব্রেডগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। 1.5 কাপ পানির জন্য এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, চাইলে লিকুইড দুধ দিয়ে সেম কাজটা করতে পারেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার, সাদা চিনিটা দিলেও সমস্যা নাই। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়া দুধ আর কাস্টার্ডটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি লো আঁচে কিছুক্ষণ জাল করে নিব। মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো দেখেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে আসছে। অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এই মিশ্রণটাকে জাল করে নিয়েছি। আর যখন দেখবেন এই মিশ্রণটা এরকম ঘন হয়ে আসছে, আটালো টাইপ হয়ে আসছে, আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই কমে গেছে, ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এখন একটা পাউরুটি নিয়েছি আর এটার উপরে আগে থেকে যে মিশ্রণটা রেডি করেছি ওইটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একদম বেশি না আবার কমও না। এখন আরেকটা পাউরুটি এটার উপরে দিয়ে দিচ্ছি। আর সেমভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছি কাস্টার্ড আর দুধের ওইটা দিয়ে দিব আর একটা পাউরুটি দিতে থাকবো। ঈদে কিন্তু আমরা অনেক রকমেরই ডেজার্ট আইটেম ট্রাই করি। তাছাড়া যেগুলো সবচেয়ে সহজ, কম সময়ে কম উপকরণে তৈরি করা যায় ওইগুলো বেশি ট্রাই করার চেষ্টা করি। আর আমার মনে হয় এই ডেজার্টটার থেকে সহজ আর মজাদার ডেজার্ট আর হতেই পারে না। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা করছেন তারা তো অবশ্যই জানেন এটা তো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। আর সেমভাবেও সবগুলো কিন্তু আমি লেয়ার একসাথে জয়েন করে দিয়েছি, দেখেন। এখন একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা পাউরুটির যতটুকু ছিল সবগুলো কিন্তু একসাথে জয়েন করে নিয়েছি, দেখেন। আর এটা এত বেশি সুন্দর হয়েছে, কেকের মতো একদম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কাস্টার্ড ক্রিম আর উপরে পাউরুটি, খেতে একদম ক্রিমের মতো, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। আর দেখেন এটা কিন্তু ভেঙে পড়ে যাবে না। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি 1 চা চামচের মতো। এটাকে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করলে কিন্তু দুধের মধ্যে মালাইয়ের একটা কালার আসে, সেই সাথে ক্যারামেলের তো স্ট্রং একটা ফ্লেভার থাকে।
কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে। চিনিটা কিন্তু খুব ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে। এর থেকে বেশি কালার আনতে যাবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, তারপর তিতা তিতা লাগবে। সুন্দর একটা কালার আসার সাথে সাথেই কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, ভয়ের কিছু নাই। কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলটা অটোমেটিকই গলে যাবে, সেই সাথে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্যারামেলটা গলার সাথে সাথে দুধটা কিন্তু একটু মালাইয়ের কালার চলে আসছে। এখন এখানে দিয়ে দিব চিনি স্বাদ মতো। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন, যেহেতু আমি আগে যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করেছি ওইটার মধ্যেও কিন্তু চিনি ছিল, যার জন্য এখানে আমি অল্প দিয়েছি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, চাইলে কিন্তু এখানে আস্ত এলাচটাও দিতে পারেন। কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা একটু কমে গিয়েছে, তখন কিন্তু এখানে আমি আগে থেকে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম 1 চামচ। অল্প একটু দিতে হবে, এখানে এত বেশি দেওয়া যাবে না। সেই কাস্টার্ড পাউডারটা আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে। এখন অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো। তো 2 মিনিটের মতো জাল করলে দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসবে, ঠিক তখনই নামিয়ে নেব। এটা অত বেশি ঘন করা যাবে না, বেশি ঘন হয়ে গেলে মালাইটা কিন্তু পাউরুটির ভিতরে ঢুকবে না, যার জন্য একটু পাতলা টাইপের থাকতে হবে। দুধটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি পাউরুটির উপরে এভাবে অল্প অল্প করে দুধ দিতে থাকবো। একসাথে দিবেন না, তাহলে কিন্তু ভিতরে ঢুকবে না। কিছুক্ষণ পরপর অল্প অল্প করে দুধ দিতে থাকবো। আমি কিন্তু 5 মিনিট পর পর এই দুধটা এই যে পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। এতে করে পাউরুটির ভিতরেও কিন্তু এই দুধের মিশ্রণটা ঢুকবে আর পাউরুটিটা একদম সফট হয়ে যাবে। 30 মিনিট পর কিন্তু এই ডেজার্টটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, ভিতর থেকে দুধটাকে স্যুপ করে নিয়েছে। আর এখন আমি দেখাচ্ছি এটা কতটা সফট, একদম তুলতুলে নরম হয়েছে। এটা কিন্তু ভেঙে যাবে না সহজে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে ডেজার্টটা। আর আগে থেকে কিছুটা কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি করে রেখেছি। এখন এটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আরও বেশি লোভনীয় মনে হচ্ছে। একবার এটা তৈরি করে দেখবেন, কে খাবে না, যে দেখবে সে লোভ সামলাতে পারবে না। মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। অবশ্যই ইফতারে অথবা ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম সহজ, কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। ইফতার প্লাস ঈদের জন্য মন প্রাণ কলিজা ঠান্ডা করা দুনিয়ার সবচাইতে সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।